হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো, আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজ যে কারণে ভিডিওটা করা, তো আজ আমি বাড়ি চলে যাবো মানে এখন তো বাপের বাড়িতে আছি, আর আজ আমি শ্বশুর বাড়ি চলে যাব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক। তো চলো, প্রথমেই আমি আগে ব্যাগটা গুছিয়ে নিই। তো চলো দেখতে থাকো তোমাদের সাথে। এখানে আমার মেয়ে আছে। তো চলো, ব্যাগটা গুছিয়ে আছে কুড়াতে, ব্যাগেতে। তো দেখতে থাকো। তো চলো, তোমরা তো জানো যে আমি বেবি হওয়ার আগে থেকে এখানে আছি। বেবি হওয়ার পর আরও 3-4 মাস এখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু মায়ের শরীরটা খারাপ হওয়ার জন্য আর থাকা হচ্ছে না। তার জন্যই নিজের বাড়ি চলে যাব আজ। তাই বাড়িটাকে খুব মিস করছি। আবার কবে আসবো জানি না। তোমাদের সাথে গল্প করতে করতে গোছগাছটা কিছুটা কমপ্লিট হলো, আরও কিছুটা বাকি আছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বন্ধুরা, কিছু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার সব কিছু এসে শেয়ার খেয়ে চলে আসলাম, আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা, আমি খেতে বসেছিলাম, তখন আমার বাড়ি থেকে ফোন করেছিল যে আমরা কখন যাচ্ছি। তার জন্য সবাই খুব আনন্দিত যে ঘরে এই প্রথম কন্যা সন্তান হয়েছে, তার জন্যই। আর সবথেকে বেশি খুশি হচ্ছে যে আমার বর, কারণ সে হচ্ছে কন্যা সন্তান চেয়েছিল, আর ভগবান তাকে কন্যা সন্তানই দিয়েছে। আমার বর একাই খুশি নয়, আমিও তার সাথে খুশি। আমিও চেয়েছিলাম যে আমার একটা কন্যা সন্তানই হোক। আর দেখো, গল্প করতে করতে প্রায় কমপ্লিট আমার ব্যাগ গোছানো। আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে আমার মা দিয়েছে যে গদল আর বাটি, এগুলো সব এখন ব্যাগেতে ভরতে হবে। এইখানে হচ্ছে যে স্টেশনারি আর কি জিনিসপত্র এনেছিলাম কিছু। তো ভিডিও তো করি, বুঝতে পারছো, তার জন্য এনেছিলাম। সেইগুলো নিয়ে চলে যাব। তো আর দোলনাটা তো খাটানো ছিল, এখন খুলতে হবে দোলনাটা, আর নাহলে তো আবার গাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তো চলো, তার আগে আমি রেডি হয়ে চলে এসেছি। দেখো, এরপরে আমি দোলনাটা খুলবো। তো দোলনাটা খুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এবারে আমি ওষুধগুলো গুছিয়ে নিই, নাহলে আবার উড়ে যেতে পারে। তো আগে ওষুধগুলো গুছিয়ে নিই। ব্যাগ গোছানো তো হয়েই গেছে, তোমরা দেখলে। আর আমাদের বাড়ির পাশে গাড়িটা রাখা থাকে, এবার একে একে ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়ে আসবো। তারপর ড্রাইভার কাকু চলে আসলে আমরা বেরিয়ে পড়বো। তো পড়ছি। তো চলো দেখতে থাকো, আর চলো আগে গাড়িতে উঠে নিই, তারপরে তোমাদের সাথে কথা। আর এখানে আমার একটু মন খারাপ হচ্ছে, কারণ সবাই কাঁদছে, কিন্তু কিছু করার নাই, আমাকে বাড়ি যেতেই হবে। আর আমাদের গাড়ি স্টার্টও দিয়ে দিল। তো বৌদি আমাকে বলছিল যে বাড়ি থেকে বেরোলে নাকি ছোটো ছেলেদের 20 আঙুল কামড়ে বেরোতে হয়, তাহলে নাকি নজর লাগে না, এটাই আগেকার নিয়ম। আর আমার হয়ে বৌদি 20 আঙুলটা কামড়ে দিচ্ছিল। যাই হোক, দেখো কতগুলো ব্যাগ হয়েছে। আর এই দোলনাটার জন্য বৌদিরা ভালো করে বসতেও পারছিল না। আর আমার মেয়ের লুকটা দেখায়, দেখো কেমন লাগছে আমার মেয়েকে। তো আমার বৌদি আর ভাইপোই আমাকে রাখতে যাচ্ছিল। আর একটা জিনিস দেখো, এই যে রাস্তাটা কামারপুকুর থেকে ঘাটাল যাওয়ার রাস্তা, এদিকে এবছর খুব বন্যা হয়েছে। ওই দেখো বন্ধুরা, ওইটা হচ্ছে মানদন পার্কটা। এই বন্যাতে পার্ক সমেত সব ডুবে গিয়েছিল। এত বড় বন্যা যে রাস্তার উপর এক কাঠু জল হয়ে গিয়েছিল, আমি কোনোদিন দেখিনি এত বড় বন্যা। আর রাস্তা পারাপারও বন্ধ হয়ে গেছিলো একদিনের মতো। মেন রাস্তা থেকে গ্রামের রাস্তায় ভেঙে যাবো এবার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাড়ির কাছাকাছি। তোমাদের তো বলা হয়নি যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে নকুন্ডায়। এটা হচ্ছে নকুন্ডার বাজার চৌমাথায়। আর এখানে বৌদি বাড়ি চলে যাচ্ছে, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দিয়ে আসি। তো চলো এবার তোমাদের দেখায় আমার শ্বশুর বাড়িটা। তো এটাই আমার শ্বশুর বাড়ি। এখন আমরা মাটির বাড়িতেই থাকি, পাকার বাড়িতে যেতে পারছি না। তো
তো আমাদের পাকার বাড়ি আছে, কিন্তু এখন কমপ্লিট হয়নি বলে যাওয়া হচ্ছে না। আমরা 2 মাস পর পাকার বাড়িতে যাব, তখন তোমাদের সাথে গৃহপ্রবেশের ভিডিওটা শেয়ার করব। এখন এই মাটির বাড়িটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো এই রুমটায় মা বাবা থাকে, আমরা থাকি উপরে, কিন্তু এখন এই নিচের ঘরটাতেই আমরা থাকবো। এখন তো আর যেতে পারবো না উপরকে, এই তো 1.5 মাস হচ্ছে। আমাদের তো কোনো আলাদা করে ঠাকুর ঘর নেই, তাই এই ঘরটাতেই এক সাইডে ঠাকুর রাখা আছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের রান্না মেলা, এখানেই রান্না করা হয়। আর এই দেখো, এইটা হচ্ছে বর জেঠুদের বাড়ি, আর ওই দিকটায় মেয়ে জেঠুরা থাকে। তো চলো, আমার বাড়িটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।